গুড মর্নিং। দেখো, আজকে আমি ক্লাস 3 যে অঙ্কটা করাবো সেটা হলো পোস্টের অঙ্ক। পোস্টের অঙ্ক সমাধান করে দিই। বলছে যে 5-এর দাগেরটা 17 মিটার 500 মিটার 17 কিমি 500 মিটার লম্বা একটি রাস্তা 6 কিমি 725 মিটার দিয়ে কাঁচা। তবে রাস্তার পাকা কতটা? তবে কাঁচা এতটা, মানে এতটা রাস্তা, তার মধ্যে কাঁচা আছে এতটা, তা বাকিটা যেটা থাকবে সেটাই পাকা। পাকা রাস্তা কতটা সেটা আমাদের বার করতে হবে। তাই 5 থেকে আমরা করি 17 কিমি 500 মিটার, তার থেকে আমরা কাঁচাটা বাদ দিই 6 কিমি 725 মিটার। শূন্য শূন্য এখানে মিলে থাকে 4, 10 থেকে ওটা আবার এক ভাগ দিতে হবে, তাহলে 10 থেকে 5 বাদ দিলে হয় 5, 7। এখানে 14 হলো, 14 থেকে 7 বাদ দিলে হয় 7, 6 6 মিলে গেল 0, 10 কিমি 775 মিটার। তবে পাকা কতটা? তাই পাকা রাস্তা 10 কিলোমিটার 775 মিটার। তো এটা হলো পাকা রাস্তা। কতটা তবে পাকা রাস্তা? তো তাকে বিয়োগ করলাম, পেয়ে গেলাম 6টা। বাড়ি থেকে প্রথমে হাওড়ায় 17.5 এবং হাওড়া থেকে দীঘা 155 কিলোমিটার। তা বাড়ি থেকে দীঘার দূরত্ব কত? তা প্রথমে আমরা দেখো বাড়ি থেকে হাওড়া, তো এটা কত? 6টা। বাড়ি থেকে হাওড়া কত কিলোমিটার? 17.5। এবং হাওড়া থেকে দীঘা 155 কিলোমিটার। কোনো এই নেই, দশমিকের পরে কোনো সংখ্যা নেই, তাহলে দশমিক শূন্য আমরা বসিয়ে দিতে পারি। ঠিক দশমিক নিচে দশমিক, আর এদিকে কিছু নেই বলে শূন্য। তা বলছে মোট দূরত্ব কত? তা যোগ করি। পাঁচ 12 2 হাতে আমরা 6 7 172। বাড়ি থেকে দীঘা কতটা দূরত্ব? 172.5 কিলোমিটার। বাড়ি থেকে দীঘার দূরত্ব 172.5 কিলোমিটার। তো এই আচ্ছা, সাথেটা দেখো, একটি জামার জন্য 2 মিটার 75 সেন্টিমিটার কাপড় লাগে, তাহলে 3 ডজন। তাহলে 3 ডজন মানে 1 ডজনে কটি? 1 ডজন আছে থেকে 12টি, তাহলে 3 ডজনে কটি হবে? 12কে 3 দিয়ে গুণ। তবে 1 ডজন 12, তা 3 ডজন কত হবে? 12 গুণ 3 সমান 36। এবার যে একটা জামার জন্য 2 মিটার 75 সেন্টিমিটার কাপড় লাগে, তা 36টি জামার জন্য কটা লাগবে? তবে গুণ করি, দেখো যেমন গুণ করে সেইভাবে আমরা করব। প্রথমে 6 5 6 3 6 0 হাতে দিই, 6 7 42 হাতে 35 5 হাতে আমার 4 6 থেকে 12 আর 4 16। তাহলে দেখো সেন্টিমিটার এবং মিটার পুরো কিন্তু আলাদা তফাৎ থাকবে, ঠিক আছে? সেন্টিমিটার ডেসিমিটার এবং মিটার আলাদা সব থাকবে। এবার দেখো 30 দিয়ে গুণ করব। এই যে 30 এর শূন্য যেমন গুণ করে 3 5 15 5
3 5 15 5 হাতে আমার 1 3 7 21 22 2 হাতে আমার 2 3 3 6 2 8 শূন্য 10 শূন্য হাতে আমার 1 আর 9 9 99 মিটার আর 0 তো কত টাকা কাপড় লাগবে উত্তর লিখে ফেলো। তার 99 মিটার কাপড় লাগবে টোটাল। আচ্ছা আরেকটা দেখো বলছে গঙ্গাত্তায়নে তোমাদের পঞ্চায়েতে মোট 25 বস্তা চাল এসেছে এবং প্রতি বস্তায় 82 মিটার 500 সেন্টিমিটার 82 মিটার 82 কিগ্রা 500 গ্রাম চাল এসেছে। তবে প্রত্যেককে যদি 5 কিগ্রা 500 গ্রাম চাল দেওয়া হয় তবে কে কতজন চাল তবে কতজনকে চাল পাবে। তবে আমরা বিয়ে করি আর ওটাকে গুণ করি। প্রথমে কতটা চাল এসেছে সেটা আমরা বার করবো, তাই তো? তারপরে ওটা গুণ করতে হবে, করে যত হবে এটাকে দিয়ে ভাগ করতে হবে। বেশি গ্রাম 500 টোটাল 25 বস্তা চাল তার প্রথমে 5 দিয়ে 500 শূন্য 500 শূন্য 525 এর 5 তাহলে 10 আর 2 12 2 হাতে আমার 1 5 আর 24 এর 1 41 20 দিয়ে গুণ 20 শূন্য 2 শূন্য শূন্য 2 শূন্য শূন্য 5 দুগুণে 10 এর শূন্য হাতে 1 2 4 আর 5 আর দুগুণে 16 শূন্য শূন্য 5 2 4 শূন্য এত কিগ্রা 500 500 গ্রাম। আচ্ছা এবার তো ভাগ করতে হবে, তাই না? আবার কিগ্রার সাথে, তাই জন্য আমরা এটাকে কি করবো পুরোটা একেবারে গ্রামে নিয়ে যাবো। যদি আমরা যদি একে 1000 দিয়ে গুণ করি 206 2000 তাকে 500 দিয়ে যোগ করলাম 005260 এই আর ওই 500 গ্রাম যোগ করব, এই এত এত গ্রাম হলো। আর ওদিকে একজন কতটা চাল পাবে 5 কিগ্রা 500, তা 5 কিগ্রা 500 গ্রাম মানে কত হলো 5500 এত গ্রাম। রেখে ভাগ এই 206500 দেখো প্রথমে আমরা কত দিয়ে ভাগ করব বলো তো? 4 দিয়ে তো যাবে না, তবে 3 দিই 300 300 3 5 15 5 3 5 15 আগে 16 বিয়োগ করো 5 2 1 6 5 দাও 4 দাও। এবার তারপরে শূন্যটা নামা। আচ্ছা এবার কতবার যাবে বলো তো? 7 বার। 7 0 0 7 0 0 5 7 35 এর 5 হাতে আমার 3 5 7 35 35 আর 3 38 0 5 আর এর দাও 7 দাও 2 এর 2 দাও 0 কবার যাবে 5 বার। দেখো 5 বার দিলে মিলে যাবে। মোট কতজনকে চাল দেওয়া যাবে? 375 জনকে। উত্তর লিখে নাও। তাহলে 375 জনকে আমরা চাল দিতে পারি। এটা বুঝে দিই।
দেখো নয়েরটা কি বলছে, বলছে 22 কিগ্রা 450 গ্রাম 400 গ্রাম ময়দার সঙ্গে 9 কিগ্রা 100 গ্রাম আটা মেশানো হবে। তবে মেশানো হতে পারে, এটাকে যোগ করতে হবে, করে 21 জনের মধ্যে ভাগ করে দাও, মানে 21 দিয়ে ভাগ করতে হবে। তবে 9টা তোমরা করে ফেলো। 10টা বলছে একটি পাত্রে 4 লিটার 500 মিলিলিটার দুধ আছে, এরকম 9টি পাত্রে দুধ 18 জনকে ভাগ করে দাও। তবে একে 9 দিয়ে গুণ করে একটা পাত্র আছে 4 লিটার 500, তাকে 9 দিয়ে গুণ করে যত হবে 18 দিয়ে ভাগ করে দাও। তবে 9 10 তোমাদের বাড়ির কাজ থাক। কুমারটা দেখো, তাই 11টা দেখো, তুমি ঘন্টায় 3 কিমি 375 মিটার বেগে 9 ঘন্টায় যতটুকু পথ দৌড়াবে সেই পথ সাইকেলে 5 ঘন্টায় চলবে। তবে তাই প্রথমে আগে যতটা গিয়েছে সেটা আগে গুণ করে নিই, 9 ঘন্টায় যতটা গেছে। তবে এটা তো তোমরা মোটামুটি পারবে, তাই না? নাকি এটা একটু দেখিয়ে দিই? আচ্ছা ঠিক আছে, এটা দেখিয়ে দিই। বলছে 3 কিমি 375 মিটার 1 ঘন্টায় যায়। তাহলে 9 ঘন্টায় কতটা যায়? 9 দিয়ে গুণ করো, 5 9 45, সাথে আবার 4, 7 9 63, 4 67, 7 হাতে 6, 3 9 27, 27 আর 6 33 এর 3, হাতে 3, 3 9 27 আর 3 30, তাহলে 30 কিমি আছে মিটার। তাকে এবার বলছে এই যত হয়েছে একে আবার তুমি 5 ঘন্টা যাবে, তা 5 দিয়ে তুমি এটাকে ভাগ করে নাও। পাঁচ 6 30, 3 না বললাম যাচ্ছে আমরা 7, 5 7 35, 3 এত আগে মানে শূন্য যায়, তাই জন্য শূন্যটা বসিয়ে দিলাম। এবারে বিয়োগ করে 2 5 5 5 25, এত 6 কিমি এত মিটার। 11টা ধরে হয়ে গেল। দেখ এবার আমরা 12টা বলি। বলছে একজন গোয়ালা ভাই 8টি গরু থেকে 45 লিটার 250 মিলিলিটার দুধ সংগ্রহ করল। তবে দুধ সংগ্রহ করতে 8টি কেন 15টা 20টা যাই হোক, তবে সেই 8-এর সাথে এর কিন্তু কোনো সম্পর্ক নেই। এতগুলো গরু থেকে এতটা দুধ, এর কোনো সম্পর্ক নেই। তবে ওই দুধে এতটা দুধ সংগ্রহ করেছে, সেই দুধ বলছে 5 জনের মধ্যে, না কজনের মধ্যে ভাগ করে দিল? হ্যাঁ 5 জন। তবে 5 দিয়ে এটাকে ভাগ করতে হবে। মোট দুধ কতটা? 45 লিটার 250 মিলি, ওকে 5 দিয়ে ভাগ করো, বাস উত্তর মিলে যাবে। তাহলে তোমরা 12টা তোমাদের বাড়ির কাজ থাক। আর 13টা বলছে গুড় সহ একটা হাঁড়ি 1 কিগ্রা 320 গ্রাম ওজন। যদি হাঁড়ির ওজন 450 গ্রাম হয় তাহলে ওই রকম 8টি হাঁড়িতে কতটা গুড় থাকবে সেটা তোমাদের হিসেব করতে হবে। তবে আমার 8 দিয়ে 2 বার গুণ করতে হবে, একটা গুড় সহ হাঁড়ির ওজন আর একটা শুধু হাঁড়ির ওজন। এক কিগ্রা 320 গ্রাম, তাহলে 8 গ্রাম 800 0 18 16 6 হাতে আমরা 1 24 25 5 8 এর 8 এর 2, এটা হাঁড়ির গুড়ের ওজন এটা। আচ্ছা শুধু এবার হাঁড়ির ওজন কত? 450 গ্রাম 8টা হাঁড়ি। তাহলে সেটাকে আমরা গুণ করি 800 0 540 0 4 4 32 আর 2
36 এত গ্রাম। এত গ্রাম মানে 3 3 গ্রাম 600 গ্রাম। এই তাহলে বিয়োগ করো 3 3 গ্রাম 600 গ্রাম। তাহলে আমি তো মোট গুড় এবং হাড়ির ওজন এটা পেলাম, তাই বলতে হাড়ির ওজন এটা হলো গুড়ের ওজন কত। তাহলে দেখো ভাঙিয়ে যাচ্ছে কিভাবে না 0 6 15 9 6 কত দাও 6 9 দাও এত গ্রাম। 9 থেকে 3 বাদ দিলে হয় 6। তাহলে লিখে বলো উত্তর গুড়ের ওজন সঠিক গ্রাম 960 গ্রাম। 14টা দেখো বলে জন্মের সময় তোমার ওজন ছিল 3 3 গ্রাম 250 গ্রাম এবং উচ্চতা ছিল 38 মিটার 7 মিলিমিটার, 38 সেমি 7 মিলিমিটার। 5 বছর পরে তোমার ওজন হচ্ছে এত এবং উচ্চতা হচ্ছে এত। তবে 5 বছর পরে তুমি বিয়োগ করলেই হয়ে যাবে। এটা ওজন থেকে ওজন বাদ, উচ্চতা থেকে উচ্চতা, তবে এটা তোমাদের বাড়ির কাজ। তবে মোটামুটি যে কটা আছে সামনে দিন আর নেক্সট দিনকে আমরা এই অঙ্কটা বাকি এটা করে দেবো। হ্যাঁ, তবে আজকে এগুলো রইল।